হ্যালো এভরিওয়ান, দেখো এখন কিন্তু আমি পেঁয়াজ ভাজতেছি। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি এর আগে কখনো এই রেসিপিটা খাইনি। তো এই যে পেঁয়াজ আমার মানে দেওয়া হয়ে গেল। এখন কিন্তু আমি হলুদ মরিচ দিয়ে এটা একদম ভালো করে কষাচ্ছি, ভালো করে কষাইয়া তারপরে দেখো গরুর মাংস সাথে নিয়ে নিছি, লাউ দিয়ে দিলাম গরুর মাংসগুলো। এখন আমি গরুর মাংসগুলোরে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে কষাবো। কষানি হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু সিদ্ধর জন্য পানি দিব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হইতে একটু দেরি হয়, তাই আমি কিন্তু ভালো করে একটু মশলাগুলারে নেড়ে চেড়ে মশলাগুলারে কিন্তু আমি এই মাংসটার গায়ে লাগাচ্ছি আর কি, তো যাতে মশলাগুলো ভালোভাবে কষায়। তো আমার এখন কষানি মানে দেখো তোমরা ভালো করে যে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে ঢাকনাটা খুলে দেখতে আসি, হ্যাঁ মোটামুটি ভালোই হচ্ছে। তো কষানিটা এখনও পুরোপুরি হয়নি, তো পানিগুলা পুরো শুকাই গেলে আমার কষানিটা হবে। তারপর আমি কিন্তু লাউগুলো দিয়ে দিব। তো তোমরা শুধু দেখতে থাকো এরকম রেসিপি এর আগে কেউ খাইছো কি না। অবশ্যই আমি খাইনি কখনো, এই প্রথম কিন্তু আমি এই গরুর মাংস দিয়ে আর এই লাউ দিয়ে রান্না করলাম। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার উঠে দেখতেছি, হ্যাঁ পুরা আমার কষানিটা একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখন হয়তো একটু মাংসটা একটু হয়তো এখন একটু সিদ্ধ হয়েছে। তো এখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করতেছি, একদম কিন্তু দেখো তেল উঠছে। এখন আমি যে দিয়ে দেবো লাউগুলা, দেখো লাউগুলার আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। তো লাউগুলোরা দিয়ে দিলাম। এখন লাউগুলোর একটু নাড়াচাড়া দিয়ে লাউগুলো নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো তোমরা যদি এরকম রেসিপি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি কিন্তু এখনও এরকম রেসিপি খাইনি, আর এই প্রথম কিন্তু আমার রেসিপিটা। আমি আসলে এই কোথাও খাইছি কি না তাও কিন্তু আমার মনে পড়ে না। তো আমার হঠাৎ করে মাথায় আসলো কেন জানি যে লাউ তো আমরা অনেক কিছু দিয়ে খাইছি, মাছ দিয়ে খাইছি, মুরগি দিয়ে খাইছি, কিন্তু গরুর মাংস দিয়ে কিন্তু এখনও খাইনি। তাই আমি আর কি গরুর মাংস দিয়ে রান্নাটা করতেছি। আর যদি খাইয়া যদি ভালো লাগে পরবর্তীতে আবারও রান্না করব। তো ঢাকনা দিয়ে দিলাম এখন একটু সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ বিরতি, তো আবার ঢাকনাটা খুলে দেখব কতটুকু হয়ে গেল। তো মোটামুটি আমি কিন্তু দেখো আমার কিন্তু প্রায় রান্না প্রায় শেষ। দেখো তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম ভিডিও পেতে হলে সাথেই থাকবা। আর যারা যারা খাওনি তারা অবশ্যই খাবা, ঠিক আছে? খাইয়া একবার ট্রাই করবা। আসলে আমার মা থাকতে আমাদেরকে অনেক কিছু খাওয়াইতে চাইছে, কিন্তু আমরা কিন্তু খাইনি। তো এখন আমি কিন্তু যেহেতু একা একা রান্না করি, তখন এখন আমার যা ইচ্ছে হয় মনে চায় যে আমি এটাতে রান্না করবো, আমি ওইটাতেই রান্না করি। যদি মনে হয় আমি এইটাতে খাবো আমি কিন্তু এইটাতেই খাই। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবা। আর পরবর্তীতে আমি আবার যদি রান্না করি তাহলে কিন্তু